আপনি কি জানেন অ্যাফিনিটি বাই ক্যানভা এর সবচেয়ে পাওয়ারফুল ফিচার কি? সেটা হলো পার্সোনাস। কিন্তু বেশিরভাগ বিগিনার এই বুঝতে পারেন না কখন ফটো পার্সোনা, ডিজাইন পার্সোনা বা পাবলিশার পার্সোনা ব্যবহার করতে হয়। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় সব পার্সোনাস বুঝে নেব, যাতে আপনার ওয়ার্কফ্লো অনেক ফাস্টার এবং প্রফেশনাল হয়ে যায়। আসসালামু আলাইকুম। অ্যাফিনিটি বাই ক্যানভা মাস্টার ক্লাসে আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। গত ভিডিওতে আমরা অ্যাফিনিটি স্টুডিও এর ইন্টারফেস সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওতে আমরা শিখব পার্সোনা কি, ফটো পার্সোনা কি, ডিজাইন পার্সোনা কি, পাবলিশার পার্সোনা কি, কোন কাজের জন্য কোন পার্সোনা ব্যবহার করবেন, একই প্রজেক্টের মধ্যে পার্সোনা সুইচ করার সুবিধা। ভিডিওটি বিগিনারদের জন্য তৈরি করা হয়েছে, তাই একদম শুরু থেকে সবকিছু সহজভাবে দেখানো হবে। পার্সোনা কি? অনেকেই ভাবেন পার্সোনা মানে আলাদা সফটওয়্যার। আসলে তা নয়। পার্সোনা হলো একই সফটওয়্যারের ভেতর আলাদা আলাদা ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এতে আপনাকে সফটওয়্যার পরিবর্তন করতে হয় না। একই প্রজেক্টের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন, যেমন ভেক্টরের জন্য ভেক্টর, পিক্সেলের জন্য পিক্সেল। ভেক্টর মিন্স ইলাস্ট্রেটর, পিক্সেল মিন্স ফটোশপ টাইপস অফ ওয়ার্ক, লেআউট মিন্স ইনডিজাইন টাইপ অফ ওয়ার্ক। একই প্রজেক্টের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। ফটো পার্সোনা, ফটো পার্সোনা হচ্ছে এই যে ফটো পার্সোনা। একটু জুম করি, এই যে ফটো পার্সোনা। হ্যাঁ, ফটো পার্সোনা মূলত রেস্ট্রো ইমেজ এডিটিং এর জন্য। এখানে আপনি করতে পারবেন ফটো রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, অ্যাডজাস্টমেন্ট, লেয়ার্স, ফিল্টার্স, সিলেকশনস, মাস্কিং। যদি আপনি ফটোশপ ব্যবহার করে থাকেন তাহলে এই অংশটি আপনার কাছে পরিচিত লাগবে। ডিজাইন পার্সোনা, রাইট। ডিজাইন পার্সোনা মানে হচ্ছে ভেক্টর। ডিজাইন পার্সোনা হলো ভেক্টর ডিজাইনের জন্য। এখানে আপনি লোগো ডিজাইন, আইকনস, শেপস, প্যান টুল, ভেক্টর ইলাস্ট্রেশন সবকিছু লসলেস কোয়ালিটিতে তৈরি করতে পারবেন। পাবলিশার পার্সোনা, পাবলিশার পার্সোনা, এই যে পাবলিশার পার্সোনা ইন্টারফেস এটা। আর পাবলিশার পার্সোনা একটু জুম করি, এই জিনিসটা আপনারা পড়তে পারবেন। এখানে কি আছে? পাবলিশার পার্সোনা ব্যবহার করা হয় বুকস, ম্যাগাজিনস, ব্রোচার্স, ক্যাটালগস, বিজনেস ডকুমেন্টস। এর মাধ্যমে মাল্টি পেজ ডকুমেন্টস তৈরি করা যায়। লাইভ ওয়ার্কফ্লো, লাইভ ওয়ার্কফ্লো এক্সাম্পল হচ্ছে, ধরুন আপনি একটি ট্রাভেল ম্যাগাজিন তৈরি করছেন। প্রথমে পাবলিশার পার্সোনাতে পেজ তৈরি করলেন, একটা পেজ, এই যে পেজগুলো, এই যে পেজ। পাবলিশার পার্সোনাতে গিয়ে পেজ তৈরি করলেন। এরপর ফটো পার্সোনা দিয়ে ছবির কালার কারেকশন করলেন। এই যে ফটো পার্সোনাতে গিয়ে, সরি, এটা হচ্ছে ফটো পার্সোনা। ফটো পার্সোনাতে গিয়ে আপনি এই যে ইমেজের কালার কারেকশন করলেন। তারপর ডিজাইন পার্সোনা ব্যবহার করে আইকন এবং গ্রাফিক্স যোগ করলেন। এই যে ভেক্টর, এই যে সুইচ, ফিউ সেকেন্ড আপনি একটা থেকে একটাতে সুইচ করতে পারবেন। একটি প্রজেক্টের মধ্যেই সব কাজ শেষ। এটাই অ্যাফিনিটির সবচেয়ে বড় সুবিধা। এছাড়াও আরো অনেক পার্সোনা এখানে আছে। এই যে এখানে তিনটে ডটের মধ্যে যখন আপনি যাবেন তখন আপনার আরো অনেক পার্সোনা, এই যে লেআউট, স্লাইস, ক্যানভা এআই, রিটাচিং, কালার গ্রেডিং, টাইপোগ্রাফি, কম্পোজিশন, নতুন পার্সোনা তৈরি করতে পারবেন। আপনি যদি এটাকে ডগল অন অফ করতে পারবেন, যখনই অন করবেন তখন এটাতে অ্যাড হবে, যদি অফ করেন তাকে এখান থেকে চলে যাবে। এখানে যদি আপনি নাও দেখেন তাহলে এখানে এসে যদি আপনি দেখেন তাহলে এগুলো সব অন করা আছে। আপনি চাইলে এগুলোকে অফ করে দিতে পারেন এখান থেকে। বেসিক্যালি সবগুলো একসাথে প্রয়োজন হয় না, যখনই আপনার প্রয়োজন হবে জাস্ট এটাকে অন করে নেবেন। হ্যাঁ,
পার্সোনা সুইচ, উপরের পার্সোনা আইকনে ক্লিক করলেই সুইচ করা যায়। এই যে এখন দেখালাম। প্রজেক্ট বন্ধ করতে হয় না, ফাইল এক্সপোর্ট করতে হয় না, একই ফাইলের মধ্যে একই এনভায়রনমেন্টের মধ্যে থেকেই আপনি সবকিছু একটা থেকে একটাতে সুইচ করতে পারবেন। একদম সিম্পল, একদম সিম্পল। এর প্রত্যেকটা পার্সোনাতে আপনি সুইচ করতে পারবেন, আলাদা করে এক্সপোর্ট করে ইম্পোর্ট করার কোনো ঝামেলা নেই, সব লাইভ আপডেট হবে। বিগিনার মিস্টেকস, বিগিনাররা যেখানে মিস্টেক করে এটা হচ্ছে আপনার অনেক বিগিনার ফটো পার্সোনাতে লোগো বানানোর চেষ্টা করেন, এটা একদমই করা যাবে না। ডিজাইনের পার্সোনাতে ফটো রিটাচ করে, পাবলিশের পার্সোনার ব্যবহার করেন না, ফলে কাজ ধীর হয়ে যায়। কিবোর্ড টিপস, কন্ট্রোল প্লাস প্লাস জুম ইন, এই যে কন্ট্রোল প্লাস প্লাস জুম ইন। এছাড়াও আপনি এই অল্ট চেপে ধরে, ম্যাকে থাকলে আপনি অল্ট চেপে ধরে মাউসের হুইলটাকে সামনে পিছনে করলে এটা জুম ইন আউট হবে। এবং কন্ট্রোল প্লাস মাইনাস, কন্ট্রোল প্লাস মাইনাস হলে মাইনাস হবে, প্লাস হলে প্লাস হবে। তারপর স্পেস বার, স্পেস বারে স্পেস বার দিলে আপনার এই যে হ্যান্ড টুল আসবে, তখন আপনি মুভ করতে পারবেন মাউস ক্লিক দিয়ে। কন্ট্রোল প্লাস 0 হচ্ছে আপনার ফিট টু স্ক্রিন, হ্যাঁ পিক্সেলে যান, কন্ট্রোল প্লাস 0 দেন ফিট টু স্ক্রিন, কন্ট্রোল প্লাস 1 দিলে 100%। প্রো টিপ, সঠিক পার্সোনা ব্যবহার করলে শুধু সময়ই বাঁচবে না, আপনার ওয়ার্কফ্লো আরো প্রফেশনাল হবে। রিক্যাপ, আজ আমরা শিখলাম পার্সোনা কি, ফটো পার্সোনা, ডিজাইনার পার্সোনা, পাবলিশার পার্সোনা, ওয়ার্কফ্লো এক্সাম্পল, কমন মিস্টেকস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন। অ্যাফিনিটি বাই ক্যানভা মাস্টার ক্লাসের পরবর্তী ভিডিওগুলো মিস না করতে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি কোন পার্সোনা সবচেয়ে বেশি ব্যবহার করবেন।